যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার ভক্ত ও শিষ্যদের লোকশিক্ষা দিতেন ছোট ছোট গল্পের মাধ্যমে। সেখান থেকে একটি গল্প আজ আমি পাঠ করে শোনাব। গল্প স্বস্বরূপকে চেনা। শুরু করছি। একটা বাঘিনী ছাগলের পাল আক্রমণ করেছিল। একটা ব্যাধ দূর থেকে দেখে বাঘিনীকে মেরে ফেলল। বাঘিনীর পেটে ছানা ছিল। তখন সেটা প্রসব হয়ে গেল। সেই ছানা ছাগলের সঙ্গে বড় হতে লাগলো। প্রথমে ছাগলদের মায়ের দুধ খায়, তারপর একটু বড় হলে ঘাস খেতে আরম্ভ করলো। আবার ছাগলদের মতোই ব্যয় ব্যয় করতে লাগলো। ক্রমে খুব বড় হলো, কিন্তু সে ঘাসই খায় আর ব্যয় ব্যয় করে। কোনো জানোয়ার আক্রমণ করলে ছাগলদেরই মতো দৌড়ে পালায়। একদিন একটা ভয়ঙ্কর বাঘ ছাগলদের পালকে আক্রমণ করল। বাঘটি অবাক হয়ে দেখল ওদের ভেতর একটা বাঘ ওদেরই মতো ঘাস খাচ্ছিল। ওদের সঙ্গেই দৌড়ে পালালো। তখন ভয়ঙ্কর বাঘটি ছাগলদের কিছু না বলে ওই ঘাস খেগো বাঘটাকে ধরল। সেটা ব্যয় ব্যয় করতে লাগলো আর পালাবার চেষ্টা করতে লাগলো। তখন সে তাকে একটা জলের ধারে টেনে নিয়ে গেল আর বলল, এই জলের ভেতর তোর মুখ দেখ, দেখ, আমারও যেমন হাঁড়ির মতো মুখ, তোরও তেমনি। তারপর তার মুখে একটু মাংস গুজে দিল। প্রথমে সে কোনো মতে খেতে চায় না, তারপর একটু আস্বাদ পেয়ে খেতে লাগলো। তখন বাঘ বলল, তুই ছাগলদের সঙ্গে ছিলি, তাই ঘাস খাচ্ছিলি, ধিক তোকে। তখন সে লজ্জিত হলো। ঘাস খাওয়া কি না কামিনী কাঞ্চন নিয়ে থাকা, ছাগলের মতো ব্যয় ব্যয় করে ডাকা আর পালানো, সামান্য জীবের মতো আচরণ করা। এখানে বাঘ অর্থাৎ যিনি গুরু, তার শরণাগত হলে জলে মুখ দেখার মতো স্বস্বরূপকে চেনা যায়। এখানে যে বাঘ অর্থাৎ যিনি গুরু, তার শরণাগত হলে জলে মুখ দেখার মতো স্বস্বরূপকে চেনা যায়। গল্পটি শেষ হলো।